বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। জঙ্গলের পাখিরা বাসায় ফিরে যাচ্ছে। চারিদিকটা অন্ধকারে ঢেকে গেল। এমন সময় রামু ও সরলা জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলেছে। রামু ও সরলা ছিল খুব গরিব। তারা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু আজকে তারা একটুও মধু পায়নি। মনের দুঃখে তারা বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তা দিয়ে চলার সময় তাদের নাকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসে। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ গো, শুনছ? জঙ্গলের ওই দিক দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে না? মনে হয় জঙ্গলের পাশে ওই বড় আম গাছের পাকা আমের গন্ধ ভেসে আসছে। আজকে সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, ঘরেও কোনো খাবার নেই। চলো না আমরা গিয়ে ওই আম গাছটা থেকে কিছু আম পেড়ে নিয়ে বাড়ি যাই, তাহলে রাতে আমরা আম খেতে পারবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমি দেখি কিছু আম পাড়তে পারি কিনা। কিছু আম পাড়তে পারলে আমাদের আর রাতে না খেয়ে থাকতে হবে না। এই কথা বলে রামু গেল গাছের দিকে। আম গাছ তলায় গিয়ে রামু লাফিয়ে লাফিয়ে কিছু আম পাড়ার চেষ্টা করল। কিন্তু রামু জানত না সেই আম গাছটা কোনো সাধারণ আম গাছ ছিল না। সেই আম গাছে বসবাস করত দুই জমজ ডাইনি। ডাইনিদের আম গাছ থেকে আম পাড়তে দেখে দুই ডাইনি তো খুব রেগে গেল। তখন ডাইনি চিৎকার করে বলতে লাগল, এই হতচ্ছাড়া বদমাস মুখ পোড়া, কে রে তুই? তোর এত বড় সাহস যে তুই আমার আম গাছ থেকে আম পাড়ছিস, তাও আবার আমার অনুমতি ছাড়াই? তোর সাহস তো কম নয়। দাঁড়া, এক্ষুনি তোর ঘাড়টা মুটকে দিচ্ছি। আমাদের ক্ষমা করে দিন, দয়া করে আমাদের কোন ক্ষতি করবেন না। আমরা বুঝতে পারিনি এটা আপনার আম গাছ। আসলে আমরা খুবই ক্ষুধার্ত। আমরা সারাদিন কিছুই খাইনি। আমরা খুবই গরিব, তাই জন্য না বুঝে আপনার আম গাছ থেকে একটু আম পাড়ার চেষ্টা করছিলাম। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। ডাইনি হলেও তার মনটা ছিল খুবই ভালো। ডাইনি তখন তাকে বলল, এটা তো কোনো সাধারণ আম গাছ নয় রে। এই আমগুলো মানুষের খাওয়ার জন্য না। কিন্তু আমি তোদেরকে কিছু আমের বীজ দিচ্ছি। এগুলো নিয়ে গিয়ে তোরা রাত্রিবেলায় তোদের বাড়ির উঠানে পুঁতে দে। সকালবেলায় উঠে দেখবি গাছ ভর্তি পাকা আম। সেই আমগুলো বাজারে বিক্রি করে তোদের অভাব দূর করতে পারবি। তারপর ডাইনি তাদেরকে কিছু আমের বীজ দিল। রামু ও সরলা খুশি মনে আমের বীজ নিয়ে তাদের বাড়ি ফিরে গেল। ডাইনির কথা মতো রাত্রিবেলায় তারা আমের বীজগুলো তাদের বাড়ির উঠানে পুঁতে দিল। হয়তো এবার তাদের সুখের দিন আসবে। হয়তো ডাইনির এই জাদুকরি আম গাছ থেকে তারা অনেক আম পাবে। এই আশা নিয়ে রামু ও সরলা রাত্রিবেলা ঘুমোতে গেল। হয়তো তারা এক নতুন সকালের দেখা পাবে। পরদিন সকালে সরলা ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে এসে সরলা তো পুরোই অবাক হয়ে গেল। সত্যি সত্যি তো তাদের বাড়ির উঠোনে আম গাছ ভর্তি পাকা পাকা আম ধরে আছে। সরলা তো তখন আনন্দে খুশিতে রামুকে ডাকতে শুরু করল। হ্যাঁ গো, শুনছ? শিগগিরই একবার বাইরে এসো, দেখো আমাদের উঠোনে আম গাছ ভর্তি আম হয়েছে। তুমি শিগগিরই এখান থেকে কিছু আম পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যাও। জামু তখন মনের খুশিতে আম গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়ে বাজারে গেল বিক্রি করতে। কিছুক্ষণের মধ্যেই রামুর আমের দোকানে একজন দুজন করতে করতে অনেক খরিদ্দার এসে জমা হল। সবাই এত সুস্বাদু গাছ পাকা আম দেখে আম কিনতে চাইল। অল্প কিছু সময়ের মধ্যেই রামুর সমস্ত আমই বিক্রি করা হয়ে গেল। কিন্তু এই সব কিছু আড়াল থেকে পাশের এক দুষ্টু লোক, যে কিনা রামুর প্রতিবেশী ছিল, তার নাম ছিল হারান। হারান ছিল খুবই ছোট মনের মানুষ। রামুর এই আম বিক্রি করে টাকা উপার্জন করা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। সে মনে মনে ভাবল, রামু কোথা থেকে এত আম পাচ্ছে? সে লুকিয়ে লুকিয়ে দেখবে, আর রামুর আম গাছগুলো রাত্রিবেলা গিয়ে কেটে ফেলবে। কিন্তু রামু তো এসব কিছুই জানত না। আম বিক্রি করে রামু আজ অনেক টাকায় উপার্জন করেছে। মনে মনে সে খুবই খুশি হল। সেই টাকা দিয়ে রামু অন্যান্য বাজারে সামগ্রী কিনে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল, আর সরলাকে সব কথা বলল কেমনভাবে তার আম বিক্রি হয়েছে। তারা খুবই খুশি হয়েছিল। সে ভাবল পরদিন আবার আম পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যাবে। এবার বুঝি তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা বলল। অনেকদিন পর তারা একটু ভালো মন্দ কিছু খেতে পারবে, এই ভেবে তারা খুবই খুশি ছিল।
কিন্তু রামুর প্রতিবেশী হারান তাদের বাড়ির দিকে নজর রাখছিল। সে লুকিয়ে লুকিয়ে কান পেতে সব কিছু শুনছিল। তার মনে মনে খুবই হিংসা হল। সে মনে মনে ভাবল, রামু ও সরলা এত অভাবের মধ্যে দিন কাটাতো, হঠাৎ করে তারা এত ভালোভাবে কি করে থাকতে পারে? সে চিন্তা করল, কিছুতেই তাদেরকে সুখে থাকতে দেওয়া যাবে না। তাই জন্যে সে মনে মনে একটা দুষ্টু ফোন দিয়ে আটল। হারান চিন্তা করল, রাত্রিবেলা সে ও তার স্ত্রী রমা দুজনেই মিলে রাত্রিবেলায় এসে রামু ও সরলার আমবাগানের সব আম গাছগুলো কেটে ফেলবে। এই ভেবে সে অপেক্ষা করতে থাকল কখন রাত্রিবেলা রামু ও সরলা ঘুমোতে যাবে। আর হারানো তার স্ত্রী রমা দুজনে মিলে তাদের আম গাছ কেটে ফেলে তাদের ক্ষতি করবে। যেমন ভাবা তেমন কাজ। রাত্রিবেলা হারানো তার স্ত্রী রমা রামুর বাড়ির দিকে রওনা হল। তার হাতে একটি বড় কুঠাল ছিল, যেটি দিয়ে সে রামুর আম গাছ কেটে ফেলার চিন্তা করেছিল। গভীর রাতে চুপিসারে হারানো রমা রামুর বাড়িতে গিয়ে উপস্থিত হল। তারা চারিদিকটা ভালো করে দেখে নিল। তারপর রামু ও সরলার আমবাগানের সবকটা আম গাছ কুঠাল দিয়ে তারা কেটে ফেলল। তাদের এত বড় ক্ষতি করার পরে তারা খুশি মনে নিজের বাড়ি ফিরে গেল। অন্যের ক্ষতি করে সে খুবই আনন্দ পেল। হারানো তার স্ত্রী রমা দুজনেই ছিল খুবই দুষ্টু প্রকৃতির মানুষ। অন্যের ক্ষতি করাই ছিল তাদের কাজ। কারোর ভালো তারা দেখতে পারত না। পরদিন সকালবেলা রামু ও সরলা ঘুম থেকে উঠে তাদের আমবাগানের সমস্ত আমগাছ কাটা অবস্থায় দেখে খুবই কষ্ট পেল। দুঃখে কষ্টে রামু কাঁদতে থাকল। হ্যাঁ গো, তুমি কেঁদো না। আমি বলি কি, চলো আমরা আবার ওই ডাইনির কাছে যাই। ডাইনি তো খুব ভালো মনের ডাইনি, সে নিশ্চয়ই আমাদের কোনো উপায় বলবে। আমাদের নিশ্চয়ই আবার সুখের দিন ফিরে আসবে। সরলার কথা শুনে রামু ও সরলা আবার সেই ডাইনির আমবাগানে গেল। আমবাগানে গিয়ে ডাইনিকে তারা সকল কথা খুলে বলল। কিভাবে তারা আম বিক্রি করে একটু সুখের মুখ দেখেছিল, কিন্তু কারা যেন তাদের আম গাছগুলো কেটে ফেলে গেছে। এইভাবে তারা দুঃখ কষ্টের কথা ডাইনিকে জানাল। সব কথা শুনে ডাইনি বুঝতে পারল এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ। ডাইনি আবার তাদেরকে আমের বীজ দিল। আবার তাদের কাছে আম হল, কিন্তু ডাইনি এবার তাদের সাথে গেল আম গাছ পাহারা দিতে। ডাইনি বলল, এবার আমি তোদের সাথে যাব, তোদের বাড়িতে তোদের আম গাছ পাহারা দিতে। দেখি কে ক্ষতি করতে আসে। যে এরকম ক্ষতি করবে তাদেরকে আমি চরম শিক্ষা দেব। রাম ও সরলা খুশি মনে ঘুমোতে গেল। ডাইনি আম গাছে বসে আম গাছ পাহারা দিতে লাগল। এদিকে হারানোর অমা আবার হাতে কুঠাল নিয়ে রামুর বাড়ির দিকে আসলো রামুর আম গাছ কাটার জন্য। কিন্তু গাছে বসে থাকা ডাইনি সবকিছু দেখছিল। ডাইনি গাছের উপর থেকে দেখতে পারল রামুর প্রতিবেশী হারানো রমা রামুর বাড়ির দিকেই আসছে। এবার তারা হাতে দুটি কুঠাল নিয়ে আসছে। ডাইনি মনে মনে ঠিক করল তাদেরকে উচিত শিক্ষা দেবে। হারানো রমা রামুর বাড়িতে এসে যেই না রামুর আমগাছ কাটার চেষ্টা করল, অমনি ডাইনি জাদু বলে হারানো রমাকে হাওয়ায় ভাসিয়ে তুলল। হারানো রমা ভয়ে চিৎকার করতে লাগল। কিন্তু ডাইনি তখন তাদেরকে বলল, তোদের এত বড় সাহস যে তোরা একটা গরিব মানুষের এত বড় ক্ষতি করিস। আজকে তোদের নিস্তার নেই। আজকে তোদেরকে আমি উচিত শিক্ষা দেব, যেন তোরা আর কখনোই কোনো মানুষের ক্ষতি করার চিন্তা না করতে পারিস। তোরা খুব লোভী এবং খুব হিংসুটে প্রকৃতির মানুষ। অন্যের ভালো তোরা দেখতে পারিস না, সব সময় অন্যের ক্ষতি করিস। আজকে তোদের আমি উচিত শিক্ষা দেব। হারানো রমা রামু ও সরলার কাছে ক্ষমা চাইল। ডাইনির কাছেও প্রাণ ভিক্ষা চাইল। তারা প্রতিজ্ঞা করল আর কখনো তারা কোনো মানুষের ক্ষতি করবে না। রামু ও সরলা ডাইনিকে বলল এবারের মতো তাদেরকে ক্ষমা করে দিতে। রামু ও সরলার কথা শুনে ডাইনি তাদেরকে প্রাণ ভিক্ষা দিল। হারানো রমা প্রতিজ্ঞা করল জীবনে কোনোদিনও কারোর খারাপ চাইবে না, কারোরও ক্ষতি করার চেষ্টা করবে না। এভাবেই রামু ও সরলা ডাইনির দেওয়া আম গাছের আম বিক্রি করে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকল। তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকল না। তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগল। ডাইনিও তার নিজের জঙ্গলে ফিরে গেল।